ইহুদির ছেলে, খায় না, প্রেম হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রেম হয়েছে রাসূলে পাকের সঙ্গে। ভাত তার কি করেছে, খাবার তার কি করেছে, বলে আমি খাবো না, কারণ আমি যাকে প্রেম করি, যার সাদকায় রুজি খাই, যার ওসিলাতে আল্লাহ রুজি দেন, ওসিলা নবী রুজি দেয় আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। আমরা আজকে খাবো, তাহিরি খাবো, দিয়েছেন কে? আল্লাহ, ওসিলা নবী, আর সহযোগিতায় এলাকাবাসী, ঠিক না? আল্লাহ তো ডাইরেক্ট নামিয়ে দিচ্ছে না, দাঁড়ে আমি এক ডেক তাহিরি নামিয়ে দিলাম, তোরা খা। আল্লাহ পাক বলছেন আমার দয়া দিয়েছি তোদের মনে, আগে মায়া দিয়েছি, নবী দিবসের জন্য মায়া হয়েছে, 10, 20, 100, 500 এক প্যাকেট করে বিরিয়ানি দিয়েছে, মায়েরা কালেকশন দিয়েছে 17,000 না 14,000 কালেকশন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি লাভ? তাহলে প্রেম আছে, আল্লাহ পাক আমাদের দ্বারাই করিয়ে নিচ্ছেন। জোরে বলুন। দুটো ছেলে কমিটির মধ্য থেকে আমি চাই তোমরা এসো, নামাজের ওয়াদা করো, নইলে আমার আশা বেকার, এ জালসা দেওয়া বেকার, এ নবী দিবস করা বেকার। যদি আপনি আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে নামাজের ওয়াদা না করেন। কটা ছেলে চেয়েছি আমি, হবে না? কমিটির ছেলেরা একটু আমার কাছে এসো বাবা। আচ্ছা, কমিটির ছেলে অবশ্যই আমি নেব। এই মেহফিলে যারা আছেন এর মধ্যে সবাই নামাজি, আপনারা নামাজ পড়েন, আপনারা নামাজ পড়েন না এমন কেউ এর মধ্যে নেই। তবে কি, কেউ বছরে 1 মাস রোজার মাসে যায়, কেউ সপ্তাহে 1 দিন করে যায়, 1 ওয়াক্ত, সপ্তাহে 1 ওয়াক্ত শুক্রবার, আর কেউ বছরে 2টি ঈদ পড়ে, ঈদুল আযহা আর ঈদুল ফিতর, কুরবানির ঈদ আর রোজার পরের ঈদ। আবার কেউ আছে 5 ওয়াক্ত, আবার কেউই আছেন 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ গুজার, আবার আছেন ইশরাক আবাবিন গুজার। বেনামাজি তো সেই যে মোটে পড়ে না, এ বেটা বছরে 2 বার হলেও তো পড়ে। তো যারা বছরে 2 বার পড়ছেন, মাসে বছরে 1 মাস পড়তেছেন, যারা সপ্তাহে 1 বার যাচ্ছেন, অনুরোধ করব আজ থেকে ওয়াদা করেন এই মেহফিলের মধ্যে একটা ছেলে মায়ের বাপের যে আজ থেকে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা ছেলে এর মধ্যে নেই, একটা ছেলে। বাবা আপনি এদিকে আসেন আমার কাছে, মুসাফা করব, আমার কাছে আসুন, ওপরে আসুন। আজ সবাই দেখেন আমার নবীর নতুন মসজিদের নতুন মেহমান, আল্লাহর মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া দিয়েছে বাবা, দেখেন সত্যি দক্ষিণ ভেবি আমার জান শান্তি, এখানে এসো, আমার কাছে এসো বাবা, আমার কাছে এসো আব্বা। আল্লাহ যোগ্যতা তোমায় দান করবে আল্লাহ। ইয়াকুল্লাহ, কি নাম বাবু? মোহাম্মদ সালাউদ্দিন, আব্বার নাম মোহাম্মদ তরিকুল মন্ডলের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন। এই গ্রামে বাড়ি বাবা, সবিদপুর থেকে এসেছে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা খুশি? খুশি? নারে তাকবীর, নারে রিসালাত। নতুন নামাজি, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ রুজিতে বরকত দাও। বাবা এসো বাবা, আল্লাহ তোমাকে হজে কাবা নসিব করুক। জোরে বলি আমিন। সৎ মায়ের সৎ ছেলে, সৎ বাপের সৎ ছেলে, আল্লাহকে ভয় করে নবীর মোহাব্বত করে মসজিদের পাঞ্জেগানা নামাজি হবে বলে ওয়াদা করেছে। আল্লাহ তুমি তাকে তৌফিক দিও। যদিও কাজে কর্মে 5 ওয়াক্ত নামাজ জামাতে পারবে না, তবু কাজে কর্মে যখন থাকবে, দিনে যদি জায়গা পায়, সময় পায়, নামাজ আদায় করবে। যদিও না পায়, বিছানায় রাতের বেলা তত সময় ঘুমাবেন না যত সময় নামাজ আদায় না করা হবে, ঠিক না? এই স্বার্থে, কারণ আমি যে বলবো মসজিদেই 5 ওয়াক্ত পড়বো, পারবো না বলো, কারণ আমরা সব কর্মজীবী মানুষ নাকি। কিন্তু যখন থাকবো মসজিদে যেতে অবহেলা, রাজি তো নাকি সালাউদ্দিন জি? আর এমনও জায়গা আমাদের কর্মজীবনে এমনও হয় যে কি হয়, যে নামাজ পড়ার পরিবেশ থাকে না। এমন সফর করতেছি নামাজ পড়ার সময় নেই, পারলামই না।
কিন্তু যখন বাসায় আসব, গন্তব্য স্থানে পৌঁছাবো, নামাজ আদায় না করে, কাজা সহ আদায় না করে বিছানায় ঘুমাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ বলুন। রাজি? আর একটা ছেলে জোড়া হবে এর মধ্যে। মা কবরে গেছে শান্তি পাবে, আব্বা কবরে গিয়েছে শান্তি পাবে। আর একটা ছেলে, কমিটির ছেলে এসো, তোমরা দুটো ছেলে এসো, এখানকারই দরকার। আমাদের দক্ষিণ ভেবিয়া মিস্ত্রি পাড়ার কি কেউ নেই? এখানকার একটা ছেলে নেই? একটা আসুন বাবা, একটা আসুন। আমি টাকা চাইনি, আমি নবীর মোহাব্বতে আল্লাহর ঘরের মেহমান বানাতে চেয়েছি। নাকি? যখন মানুষ মসজিদে বা নামাজ পড়তে যায়, যেখানেই যায় আল্লাহর কাছে যায়, নাকি? আমরা কি বলি দেখেন, পাপ করেছি না আমরা সবাই? সবাই পাপী তো। তাই আমরা যখন দাঁড়াই কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ বলেন, বান্দারে তুই আমারে এত ভালোবাসিস, আমাকে দোজাহানের পালন কর্তা বিশ্বাস করিস? ফেরেশতারা রে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তার মাথার উপরে চাপিয়ে দে। আজ আমার বান্দা, আমার বান্দি আমাকে দোজাহানের পালন কর্তা বিশ্বাস করে। আবার বলছেন আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি দয়ালু মেহেরবান রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি আমাকে রহিম বলে ডাকে। ফেরেশতা মাথার উপরে গুনাহগুলো রাখলি, যখন রুকুতে যাবে সবগুলো ফেলে দে। আর নাই, আর নাই। বান্দা বান্দি আমার সম্মুখে দাঁড়িয়েছে, জীবনের গুনাহ সব মাফ হয়ে গেল। ওরে বন্ধুরে, এরপর কি? মালিক ইয়াউমিদ্দিন, আমি বিশ্বাস রাখি বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আমি সব মানুষকে লুকাইয়া পাপ করতে পেরেছি রে মাওলা, তোমাকে লুকাইতে পারিনি। তাই তোমার কাছে ঝুঁকেছি, আল্লাহ আমাকে মাফ করো। আমি বিশ্বাস রাখি বিচার দিনের আপনি আমার মালিক। আল্লাহ বলেন, বান্দা আর কিছু বলবি? বান্দি আর কিছু বলবি? তখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি অথবা আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি কি সাহায্য চাস আমার কাছে বল। তখন আমরা পরবর্তী বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, আমাকে বা আমাদিগকে সোজা সঠিক সরল পথে প্রচালিত করু। আল্লাহ, এতদিন আমি ভুল করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, আর করব না রে মাওলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করু। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলতে চাস? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো, আল্লাহ তাদের পথে আমাদের চালিত করো। আল্লাহ বলেন, আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
পথে নয়, যারা অভিশপ্ত হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, আল্লাহ তাদের পথে আমাদের চালিত করো না, তাদের পথে আমাকে চালিত করো না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী। দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারই সম্মুখে পড়ি গো লুটাইয়া। হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করেছি আমাদেরকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, এনাম দিয়েছেন, উপটোকন দিয়েছেন। তাহলে এবার বুঝতে হবে সোজা সরল সঠিক পথ আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। এখন কাদের উপরে আল্লাহ তোমার নিয়ামত আছে, কাদের উপরে তুমি অনুগ্রহ করেছো? আয় আমার রব, নামাজে দাঁড়িয়ে তো খুব বললাম আমি, এখন আমি চিনবো ওই পথটা কথাটা কত দামি। একবার বলিয়া দেন আল্লাহ। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলতেছেন, বান্দা বান্দি তোরা জানলি না, বান্দা বান্দি তোরা বুঝলি না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এনাম কাদের উপরে দিয়েছি দেখ। আল্লাহ পাক জানাচ্ছেন, জি আচ্ছা মাশাআল্লাহ, কি নাম ছেলেটার? হাবিবুল্লাহ। সৌদিতে থাকে, এই জালসান না মসজিদে কিসে দিয়েছে? হ্যাঁ এই আচ্ছা, নবী দিবসের জন্য সৌদিতে থাকে হাবিবুল্লাহ। 1000 টাকা দিয়েছেন, কবুল করেন আল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। আপনাদের আওয়াজ নেই, একটু জোরে তাকবীর দেন তো। নারে তাকবীর, আওয়াজ আছে তো? মোটে দিচ্ছে না, একটু জোরে তাকবীর। এ তো আছে, আমি জানি মিস্ত্রি পাড়ার লোক তো গতবার তাকবীর খুব জোরে দিল। হ্যাঁ, তাহলে আমি জানি গতবার দেখেছিলাম এটা জোরে তাকবীর দেয়, কিন্তু আস্তে আস্তে দিচ্ছে। আসলে আপনার মোহাব্বত নিয়ে বসেন, খুব চুপচাপ শুনছেন কথা, ভাল লাগছে আমারও, বলতেও ভাল লাগছে। আল্লাহ রহম করুক, একটু তাকবীর জোরে, নারে তাকবীর। আল্লাহ তোমার নবীর আশিকদের সমস্ত রোগ ভালো করে দাও। আরো জোরে বলি আমিন। খুব মহাব্বতে বলবো, তাকবীরটা খুব উচ্চ রবে দিব। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা গণ এই দেখেন আছে, আপনারা অনেকে দিয়েছেন, খালি এখানে এইটুকু দিচ্ছেন এটা নয়, এর আগেও দিয়েছেন, এর পরে দিবেন। কারণ আমার পরে সাইফুল্লাহ ভাই দিই বসন্তে, তারপরে আমার ভাই জান আছেন আইজুল ইসলাম নাকি রাকিবুল ইসলাম ভাই, রাকিবুল আজিজ ভাইজান আছেন, তিনি বক্তব্য রাখবেন। এখনো আমি বাদে আরো দুজনের বক্তব্য শুনতে হবে নাকি? তাহলে আপনাদের এই শুনে শুধু চলে যাওয়া নয়, শুনে কিছু আমল করা। এই গ্রামের একটি ছেলে নাই যে নামাজি হবে? নাই নাই। এনাম কাদের, কোন পথটা সঠিক সোজা সরল আমি বলবো, আল্লাহ পাক বলেছেন সেটাই জানাবো। নাই, জোর করে প্রেম হয় না, মেজে ঘষে রূপ, আর জোর করে পীড়িত বেশি দিন থাকে না। বাবা এই গ্রামে মায়ের সৎ সন্তান, আল্লাহর নেক বান্দা, কাকে আল্লাহ আজকে কবুল করবে আমি জানি না, কার
কার মন পরিবর্তন হবে জানি না যে আজ থেকে নামাজি হব। একটা ছেলে এই গ্রামের নামাজি হবে নাই। ওরা আসবে না, ওরা বলছে আমরা বাইরে ঘুরবো, আমরা ঘরের মধ্যে ঢুকে মরবো, ওখানে গেলেই বিপদ। কিন্তু আসুন, আসছে তো, আল্লাহ তৌফিক দাও, আল্লাহ হেদায়াত দাও, আল্লাহ হেদায়াত দাও, এরা যেন নামাজি হয়। জোরে বলি আমিন। বাবারা আমার কথা রাগ করছেন? ছোট্ট আশিকের কথাটা একটুখানি বলি, বলবো নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো ভক্তি ভরে, আরো জোরে। আব্বাজি আমার সোনা মানিকেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ডাক্তার কবিরাজ দেখে কোনো রোগ খুঁজে পায় না। এমন সময়তে বেটা আমার খায় না, ঘুমায় না, কি যেন সব সময় ভাবনা চিন্তা করি। মা বলে বাবা কি ভাবিস, কেন তুই ঘুমাস না? খাওয়া বন্ধ করলি, ঘুম বন্ধ করলি, কথা বন্ধ করলি, বাইরে যাওয়া বন্ধ করলি, ব্যাপারটা কি রে বাবা, কি হয়েছে তোর? একবার মন খুলে বল। কিন্তু বলতে সাহস পায় না, কারণ বাপ আমার নবীর দুশ্মন, সেই সঙ্গে মা ও নবীর দুশ্মনী পোষণ করে। আর যদি আমি কিছু বলি আমাকে তো আস্ত রাখবে না, আমাকে তো খুব আঘাত করবে, আমাকে খুব মারধর করবে, কারণ আমি বাপের একমাত্র ছেলে। আমার বাপের রাগ আমি জানি, আমার বাপের গুসা আমি জানি। আমি কখনোই আমার কথা বলবো না। বেটা কিছুই বলে না, নীরব নিস্তব্ধ থাকে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, দুবলা পাতলা হয়ে গেছে। বাপ এসে বলে বাবা তুই আমার একটি মাত্র ছেলে, তুই যদি মারা যাস তাহলে আমার বিষয় সম্পত্তি কি হবে? বাবা একবার বল না তোর কি হয়েছে? তাও কিছু বলে না। মা এসে বলে তবু কিছু বলে না। দিন যায় রাত আসে, ছেলেটার চলাফেরার শক্তি কমে গেছে, হাত চলতে ফিরতে পারে না বাবা, এত দুর্বল হয়ে গেছে। কারণ এমন একটি রোগ হয়েছে রে বাবা, ওই রোগটা হলো আমার নবীর সঙ্গে প্রেম। আল্লাহ পাক কার দ্বারাই কি করেন কোনো গ্যারান্টি নেই, কার হালাত কি হয় কেউ বুঝতে পারে দাও। এখন ইহুদির ঘরে নবীর আশিকের জন্ম। হায় আমার সোনা মানিক, এমন করি বাপ দেখে ডক্টর কবিরাজ করি, কোনো রোগ খুঁজে পাওয়া যায় না। কবিরাজেরা বলে যে হালাত তোমার বেটার দেখতেছি, অবিলম্বে সন্তান মারা যাবে, এই সন্তান বাঁচানো যাবে না। বাপ যায় কাঁদে, মা যায় কাঁদে, বাবারে মনের কথা খুলে বল না রে বাবা, কি হয়েছে একবার বল না রে। এমন সময় ডক্টর কবিরাজ বলে এই ছেলের মৃত্যু অনিবার্য, কথাও বলে না, খায় না, ঘুমায় না, দুর্বল হয়ে গেছে, চলাফেরার শক্তি হারিয়ে ফেলেছে। আহা এই ছেলে বাঁচানো যাবে না। বাপ যায় বেটার মাথায় হাত বুলাইয়া বলে বাবা কি হয়েছে তোর? একবার তোর মনের যদি কোনো শেষ ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, বাসনা থাকে, আমাকে বল, আমি তোর বাবা, আমি তোর আশা পূর্ণ করব। একবার বল না রে বাবা তোর কি হয়েছে? ছেলেটাও বলে বাবা আমার আশা আপনি পূর্ণ করবেন, মরণ সজ্জায় আমি আমার শেষ ইচ্ছা আপনি পূর্ণ করবেন। ওয়াদা দিচ্ছেন? জি বাবা ওয়াদা দেই। তোর শেষ ইচ্ছাটা বল, কি হয়েছে একবার বল, কি তোর ইচ্ছা আমি পালন করব, পূর্ণ করব। বেটা ডাক দিয়ে বলে আব্বাজি আমার শেষ ইচ্ছাও, আমার শেষ আকাঙ্ক্ষাও, আমার শেষ আশা হলো একবার দয়াল নবীর সঙ্গে আমার দিদার করাইয়া দাও। বাপ বেটার কথা পালন করবে বলেছে, কিন্তু তেলে বেগুনে জ্বলতে আরম্ভ করেছে, কারণ তার মনে হিংসা। আমার নবীর প্রেমে তার প্রেম নাই, কিন্তু বেটার ভিতরে প্রেম ভরে দিয়েছে, এক নজরে আশিক হয়ে গেছে। কেন হবে না রে বাবা? আমার আব্দুল কাদের জিলানী গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে যদি চোর যায়, আমার গৌসে পাকের এক নজরে যদি আল্লাহর ওলি হতে পারে, আমার নবীর চোখ পড়ার সাথে সাথে কেন ওই ইহুদির ছেলে নবীর আশিক হবে না? বন্ধুরে
প্রেম এমন একটা জিনিস, এই প্রেম দেখানো যায় না বাবা। এজন্য কবি বলতেছেন ইয়াদ মুস্তাফা ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना, दिल तो है मदीने में। আব্বাকে বলছেন আব্বা ইয়াদ মুস্তাফা ऐसी बस गई है सीने में, जिस्म हो মানে দেহ আমার কোথাও, মন আছে মদিনাতে। জোরে বল হায় হায়। जिस्म हो कहीं अपना, दिल तो है मदीने में, मेरे कमली वाले का ये घर तो है मदीने में, मेरे कमली वाले का घर तो है मदीने में। हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में। हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में। जोरे बोलो हाय हाय। खौफ न कर उक़बा का, हाँ गम न कर दुनिया का। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का। नाम मुस्तफा लिखे कर डाल दो सफीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में। ওগো আমার আব্বুজি আপনি বুঝতে পারছেন না, আমার দেহ আছে কোথাও, আমার অন্তর পড়ে আছে আমার নবী মুস্তাফার কাছে। হায় আমার পিতা, দেহ দেখে বিচার করা যাবে না আব্বু, বিচার অন্তর দিয়ে করতে হবে আব্বু। আমার অন্তরে আমার নবীর ভালোবাসা ঢুকে আছে। ওগো আমার পিতা, শেষ ইচ্ছা এটা আমার নবীর সঙ্গে শুধু একটিবার দিদার, কারণ চলার ক্ষমতা হারিয়ে ফেলেছি গো আব্বু। প্রেম এমন জিনিস রে বাবা, দেখা যায় না, প্রেমের বহির প্রকাশ হয় রে বাপ। দেখবেন আমার নবীর কথা যখন শুনে প্রেমিকদের চোখে আপনি পানি ঝরতে লাগে, কারণ আমার নবী এমন নবী 63টা বছর কেঁদেছেন, 1400 বছর পার হয়ে গেল, এখন উম্মতি উম্মতি করতেছেন। ওরে আমার দক্ষিণ ভেবিয়ার যুবক, তোমার কি হলো? আমার নবীকে কেন ভালোবাসতে পারো না? এই দুনিয়ায় সব তোমায় ভুলে যাবে, আমার নবী তোমায় ভুলবেন না। বাপ মারা গেলে চোখে পানি হয়, মা মারা গেলে চোখে পানি আসে, সন্তান চলে গেলে চোখে পানি আসে, কিন্তু আমার নবীর জন্য তোমার চোখে পানি থাকে না কেন? ওরে আমার নবীর জন্য যে চোখগুলো কাঁদে রে, আমার নবীর জন্য যে চোখগুলো চোখের পানি ঝরে, ওই চোখগুলো জাহান্নামে জ্বালাতে পারবে না। এ যুবক আশিক, আমার নবীর প্রেমিক হইয়া যাও। এখন বাপ বলে বেটারে এমন কথা শোনাইলি, যার দুশ্মন আমি, যার কথা শুনতে ভালো লাগে না, যার সঙ্গে দেখা করতে ভালো লাগে না, তবে তোর যখন আমি ওয়াদা করেছি তোর সঙ্গে, অবশ্যই তার সঙ্গে তোর দিদার করাইয়া দেব। এখন বাপ থাকতে পারে না, লোক পাঠাইয়া দেয়, যাও নবী পাকের কাছে যাইয়া বলো
নবীজির ছোট একটা আশিক মরণ সজ্জায়, একবার যেন তাকে এসে নবী দেখা দিয়া যায়। হায় হায়, প্রেম কারে বলে, মোহাব্বত কারে বলে রে বন্ধু? হে যুবক, প্রেম করলে তো বুঝবে প্রেমে কত জ্বালা। যে ব্যক্তি প্রেম করেছে বিছানায় ঘুমাইতে পারে না, নিশি রাতে উঠে আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি ঘুমালো, যা 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 আমার নবী পাকের দিদার জুটাইয়া দে। ঘুমিয়ে যাবে, স্বপ্নে নবী পাবেন। কত বাসে চড়ছেন, প্লেনে বেড়াতে যাচ্ছেন, পার্কে বেড়াতে যাচ্ছেন, কত জায়গায় ঘুরতে যাচ্ছেন, সব কিছু স্বপ্নে দেখো গো, কিন্তু আমার নবীকে স্বপ্নে দেখো না কেন? তার মানে তোমার অন্তরে প্রেম নাই। প্রেম নাই রে বন্ধু, প্রেম করো। প্রেম বিহীন ইবাদতে মজা নাই রে বাবা। প্রেম বিহীন নামাজে মজা নাই রে বন্ধু। প্রেম বিহীন তেলাওয়াতে মজা নাই রে বন্ধু। প্রেম বিহীন রোজাতে মজা নাই রে বন্ধু। প্রেম বিহীন ইবাদতে মজা থাকবে না বন্ধু। ইবাদতে মজা হবে তখন আমার নবীর সঙ্গে জীবনের থেকে বেশি প্রেম হবে যখন। সব জায়গায় মজা, আজ প্রেমবিহীন ইবাদত কোনো মজা নাই। নামাজ পড়ে আবার গুনাহ করে, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার জিনা করে, নামাজ পড়ে আবার দাড়ি কাটে। তার মানে প্রেমবিহীন ইবাদত। লোকে বলে নামাজ পড়তে হবে তাই যায়, হাকিকতে ওর মন যায় না রে নামাজ পড়তে। দেহটা মসজিদে গেল আর মনটা ময়দানে রেখে দিল। ওই ইবাদতে ইবাদত হবে না রে বাবা। যে ইবাদত হবে তোমার অন্তরে যদি আমার নবী গাথা থাকে, আল্লাহকে দেখছো বলে ইবাদত করো। আমার নবী বলেন, যদি তুমি আল্লাহ না দেখো এত ভয় রাখো, মহান আল্লাহ তোমায় দেখছে, এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত করো। ভয় নাই, কিছুই নাই বাবা। আমার প্রিয় নবী পাকের কাছে সংবাদটা যখন পৌঁছে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারেন না। তিনি সাহাবী রাসূলদেরকে নিয়ে টুক 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 করে আপনা কিনা ওই ইহুদির বাড়িতে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহান। ইহুদি নবীর দুশমন হলো, সুন্দর বসার ব্যবস্থা করেছেন। আল্লাহর হাবিব ওখানে পৌঁছালেন। পৌঁছানোর পর বাপ বেটার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা রে, যার জন্য রাতের ঘুম হারাম করলি, দিনের আরাম হারাম করলি, খাওয়া বন্ধ করলি, সেই আশিকে রাসূল, সেই আশিক তোমার। ওরে আমার ছোট আমার বেটা রে, ছোট্ট নবীর আশিক, আজ তোর মাসুক আমার বাড়িতে চলে এসেছে। একবার নয়ন খুলে নবীজিকে দেখেলে। বাপ যখন বেটার সামনে কথা কয়, বেটা যেন ওই কানে আওয়াজটা যাবায়, মরা জীবনে মরা দেহতে জীবন ফিরে পেয়েছেন। চোখ দুটি খুলে আমার নবীর দিদার করে নেয়। চোখ দিয়ে পানি ঝরছে, নবী গো আমার উপায় কি হবে? আমার নবী আপনার নবী। সঙ্গে সঙ্গে বলে, ছোট্ট আমার আশিক, কলেমা পড়ে লাও তুমি। আমার নবী পাকের কাছে কলেমা পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দয়াল, আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? আবার নবী বলেন, আমার ছোট আশিক, চিন্তার কোনো কারণ নাই। তোর কবরের গ্যারান্টি আমি নিলাম, হাসরের গ্যারান্টি আমি নিলাম, পুলসিরাতের গ্যারান্টি আমি নিলাম, জান্নাতের গ্যারান্টি আমি নবী নিয়ে নিলাম। ওরে আদনাকে আলা বানাতে পারেন যিনি,
জাহান্নামীকে জান্নাতি বানাতে পারেন যিনি, বেসাহারাকে সাহারা দিয়া আল্লাহর পথের পথিক বানাতে পারেন যিনি, তিনি আমাদের নবী। ও বাবা, আছে নাই গ্রামে একজন নামাজি হবে, একটা ছেলে হয় না এখনো, ঘটনা শেষ হয়নি বাবা। পরবর্তী বলা যাবে যদি একজন নামাজি হয়, হবে না বাবা। এই গ্রামে মিস্ত্রি পড়া, এরা মিস্ত্রি, কলকাতার মিস্ত্রি, রাত কি না পড়ে না, ওই বাপ বললে হবে, বেটা যদি না চায়। মেজে ঘষে রূপ হয় না, জোর করে পীড়িত হয় না। পীড়িত করতে গেলে মনের প্রয়োজন। মন সবার আছে কিন্তু সব মনে প্রেম বাস করে না রে। বেশিরভাগ মনে শয়তানের বাসা, খুবই কম মনে আমার নবীর বাসা। না না বলছি না, এই টাইম হয়ে গেছে, 11টা বেজে গেছে, 10টা বেজে গেছে বাবা। হুজুর আনেন, হুজুর আনেন, নামাজি নাই, নামাজি নাই, আর ভালো লাগে না বাবা বলতে। নামাজি হলে বলতে ভালো লাগতো রে যুবক, ভালো লাগে না বলতে, কারণ কি আমি আশিক পাই না রে বাবা। মোহাব্বতের কথা কইব কোথা, মোহাব্বত বোঝার মতো লোক পাই না রে বাবা। যত সময় রাবিয়া বাসারি হাজির না হতেন, হাসান বাসি ওয়াজ করতেন না। মুরিদেরা জিজ্ঞাসা করেন, হুজুর কেন ওয়াজ করেন না? আমার ওয়াজ বুঝবে কে? আমার ওয়াজ যে বুঝবে সে তো আসেনি, এই জন্য ওয়াজ ভালো লাগে না। প্রেমের কথা কইতে ভালো লাগে না, প্রেমিক পাওয়া যায় না। হে যুবক, আমি জানি প্রেমিক আছে এই গ্রামে, এই জন্য একটা ছেলে কি নবীর প্রেমে নামাজি হবে না বাবা। শুধু টাকা দিয়ে জালসা দেব, একটা ছেলে চাই, একটা। সবাই পড়ে, এই জন্য তো হচ্ছে না। বলতে আমরা সবাই পড়ে তো, আমি বলিনি তো পড়ে না, তবে যারা সপ্তাহে একদিন পড়ে তারা প্রতিদিন পড়বে, এটাই বলতে চেয়েছি। আমি বলিনি যে পড়ে না, আমি তো বলেছি, এর আগে বলে গেছি পড়ে। তবে যারা সপ্তাহে একবার পড়ে তারা দৈনন্দিন 5 বার পড়বে। আসেননি? না হলে সালাম হবে, উঠুন ইয়া নবী। ইয়া রাসূলুল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ দরদি গো, গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনার পানে চাহিয়া খাদিজে গজল গাহিয়া, দিও গো পর্দা উঠাইয়া,
নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ও আস্তা গৌসে খুলনা কা আস্তা গৌসে دہلی کا واسطہ آلے نبی کا غم نہ ہو دونوں جہاں کا یا نبی سلام آیا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ হ্যাঁ ওনার যেটা আশা যে নবী নবীটা বলতেই হবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আপনার ইচ্ছাটা পূর্ণ করার আল্লাহ তৌফিক দান করুক সবাই বলি আমিন বাবারা কার জীবনের শেষ নবী দিবস হয়ে যাচ্ছে আমরা কেউ জানি না আর জীবনে দেখা নাও হতে পারে তবে আমি আপনাদের একটা দাওয়াত দিচ্ছি একটা দাবি মানে একটা দাওয়াত আপনাদের কাছে দিচ্ছি দাবি আচ্ছা হচ্ছে একটা দাওয়াত দিব আগামী 9 অঘ্রাণ 26শে নভেম্বর নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসায় ইয়ানি কি আমার বাড়ি এবং মাদ্রাসা একদম কাছে রাস্তার এপাশে ঘর ও পাশে মাদ্রাসা 9 অঘ্রাণ 26শে নভেম্বর জলসা আপনাদের সকলকে দাওয়াত আপনারা আপনাদের কদমের ধুলো একটু দিবেন ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ অঘ্রাণ মাসের 9 তারিখ ইংরেজি মনে রাখবেন 26 चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चाँद जिन्स शबनमी वो कहे कशा की रोशनी फदाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी
जमी बने जमा बने मकी बने मका बने चुनी बने चुना बने वजह कुन फिका बने कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना तो गायब से निदा मिली नबी 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 जोरे হবে আর একটু জোরে नारे तकबीर একটু জোরে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জনাব মাওলানা সাইফুল্লাহ সাহেব আরো জোরে জনাব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব নারে তাকবীর ফুরফুরা দরবার শরীফ বসিরহাট দরবার এই দেখেন এইবার বলার কিছু নেই জানেন খুব সুন্দর লক্ষ্যে কেউ যদি ব্যয় করে আনন্দ করে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ও যাহা উপার্জন করে রেখেছে আমি আল্লাহ তার থেকে বেশি তাকে প্রদান করব কিন্তু আল্লাহ নিয়ামত দিবেন কেউ 10 20 50 100 500 টাকা দিয়েছেন 1000 টাকা দিয়েছেন 5000 টাকা দিয়েছেন আরো দিবেন কিন্তু নামাজ আল্লাহর ইবাদত মসজিদে করতে হবে কে আছেন দুটি ছেলে চাই আছেন তাহলে আমি ঘটনাটা আগিয়ে নিয়ে যাব নইলে ঘটনা বলা যাবে না খুব দরদ ভরা ঘটনা একটা ছেলে আমার নবীর জন্য খাওয়া বন্ধ